আজকের দিনটা ছিল 4th মার্চ আর আজকে হচ্ছে মঙ্গলবার। এখন সকাল একদম 9:30টার মতন বাজছে। তোজোকে নিয়ে যাচ্ছিলাম স্কুলে পৌঁছে দিতে। আজকে তোজোর ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে গেছিলো, সেইজন্য ওকে ড্রপ করতে করতেও 5-10 মিনিট মতন লেট তো হয়েই গেছিলো। তোজোকে স্কুলে পৌঁছে দেওয়ার পরে আমার আজকে পার্লারে যাওয়ার ছিল। আগের ব্লগটা দেখলে তো জানবেই আমি হেনাটা সারারাত্রি ভিজিয়ে রেখেছিলাম। আজকে এই পার্লারে এসে অ্যাপ্লাই করব বলে আগের দিন ভিজিয়েছি। এত ভালোভাবে এরা অ্যাপ্লাই করে যে আমি সবসময় এই পার্লারে এসেই হেনাটা অ্যাপ্লাই করতে প্রেফার করি। নিজে নিজে করতে গেলে একদম মেস হয়ে যায় আর ঠিকভাবে আমি পারিও না, সেই জন্য। আর তার সাথে সাথে ফেসিয়াল করেছি আর থ্রেডিং করার ছিল, সেগুলোও হয়ে গেছে কমপ্লিট। এখন আমাকে দেখতে একদম ভূতের মতন লাগছে, কারণ লাস্ট যে ফেস প্যাকটা সেটা অ্যাপ্লাই করার পরে একই সাথে হচ্ছিলো হেনাটাও অ্যাপ্লাই করে দিচ্ছিলো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে পার্লারে জানি না কেন ভীষণ রাশ ছিল। আমি সকালে এই সময়টায় যাই 9:45টার দিকে, তখন পুরোই ফাঁকা থাকে। আমি ফার্স্ট কাস্টমার থাকি ওদের, কারণ ওদের 9:30টার সময়তেই ওপেন হয়। কিন্তু আজকে দেখছিলাম প্রচুর ভিড় হয়ে গেছে, সেজন্য একটু তাড়াতাড়ির মধ্যেই হচ্ছিল ব্যাপারটা। আর এদিকে আমারও ভালো হয়েছে, তাড়াতাড়ি হয়ে যাওয়াতে আমিও ঠিকঠাক সময় বাড়ি পৌঁছে ব্রেকফাস্ট করতে পারবো। আর হেনাটা অ্যাপ্লাই করার পরে তারপরে মাস্কটাকে রিমুভ করে দিয়ে আর ওই যে ক্রিম একটা অ্যাপ্লাই করে দেওয়া হয়ে গেছিলো। তারপরে উজ্জ্বলকে আমি বলেছিলাম আসতে, কারণ 11:15টার মধ্যে আমার সব কমপ্লিট হয়ে গেছিলো। তো ওর মিটিং স্টার্ট হতে হতে 11:30, তার আগে আমাকে হচ্ছে পিক আপ করে নিয়েছিল। কারণ ডিট্যান করিয়েছিলাম আমি, আর ডিট্যান করার পরে এতটা রাস্তা রোদে রোদে গেলে সেটার কোনো এফেক্টটাই থাকে না, নষ্ট হয়ে যায়, সেজন্যই আরোই বলেছিলাম। তারপরে বাড়ি এসে চটপট ব্রেকফাস্ট সেরে এইখানে হচ্ছে বাকি যে প্যাকিংটা ছিল সেটা করে নিচ্ছিলাম। কারণ তোজো যে সময়টা থাকে না ওই সময়টাতেই আমাকে প্যাকিংয়ের জন্য বাঁচতে হয়। বিশেষ করে আজকে তোজোর যে খেলনাগুলো যেগুলো প্রত্যেকদিন প্রায় লাগে, সেইগুলোকে এই একটা ব্যাগের মধ্যে আমি হচ্ছে প্যাক করে নিয়েছিলাম। আর এই ব্যাগগুলো অ্যামাজন থেকে কেনার জন্য অনেক ইউজফুল হয়েছে। প্যাকিংটা ভীষণই সুন্দরভাবে প্যাক করা যায়। তবে এখনও 2-4টে খেলনা তো বাকি আছে, যেগুলো নিয়েও এখন খেলবে। তো সেগুলো একদম যাওয়ার আগের দিন রাত্রেবেলাতেই আমি এখানে ভরতে পারবো। আর এদিকে দেখো অনেকক্ষণ হয়ে গেছে, আমার পুরো হেনাটা হচ্ছে শুকিয়ে গেছে। আজকে তোজোকে আমি স্কুল থেকে নিয়ে আসার জন্য যাইনি, পাপি আর উজ্জ্বল গেছিলো। আর এই সময়টার মধ্যে আমি পুরো হেনাটাকে ওয়াশ করে নিয়েছি, যেহেতু শুকিয়ে গেছিলো পুরো। আর যতক্ষণ মাথায় থাকে একদম ভারী লাগে মাথাটা, আর ওয়াশ করে নেওয়ার পরে তারপরে ভীষণ ফ্রেশ লাগে। আজকে হচ্ছে আমি শ্যাম্পু করি না, আজকের দিনটা রাত্রেবেলায় তেল দিই, তারপরে কালকে হচ্ছে শ্যাম্পু করি, তাহলে কালারটা বেশ ভালো ধরে চুলে, সেই জন্যই। আর এদিকে দেখো তোজো চলেও এসেছিলো, আমি চটপট ওকে স্নান টান করিয়ে খাইয়ে দিয়েছি। আর এখন সে একটু খেলা করছিল, এই সময়টাও খেলাই করে, এ ঘর ও ঘর সে ঘর করে। এই করতে করতে আমাদেরও লাঞ্চের টাইম হয়ে গিয়েছিলো। আজকে লাঞ্চে ছিল আলু পোস্ত, ডাল, পনিরের তরকারি আর পাবদা মাছ। এরকমভাবে আজকে সকাল থেকে দুপুরটা কাটলো। একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করে দিও। পরের ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।